বর্তমান যুগে খুব ভাইরাল একটা কথা চলছে, মুরব্বি মুরব্বি। ঠিক না বলে? এই যে মুরব্বি মুরব্বি, এই মাদ্রাসার বাচ্চা থেকে শুরু করে, মক্তবের বাচ্চা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, মাঠে যারা কাজ করে তারা থেকে শুরু করে, যারা আলাই কাজ করে, জলকারে কাজ করে তারা থেকে শুরু করে, এমনকি স্টেজে বক্তা পর্যন্ত কি একটা মজা পেয়ে গেছে মুরব্বি মুরব্বি। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত বলেছেন, তোমরা বয়স্কদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। রাসূল তার নিজের ইচ্ছা মতো তো কোনো কথা বলেন না, আমার আল্লাহ যেটা বলেন বলতে বলেন রাসূল সেটাই বলেন, এটা তো আমাদের জানা। তো আমি যদি একজন মানুষকে, এই বসো, এই কোথায় যাচ্ছ, এই চাচা, নাউজুবিল্লাহ, এমনটা করি, তো স্বাভাবিকভাবে মানুষের কথা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয়, তাই কি না? সুতরাং রাসূল এটাও হাদিসে বললেন, ওয়ায়াকুলুল খাইর আও ইয়াসকুত, ভালো কথা বলতে পারলে বলো, নতুবা চুপ থাকো। কার নির্দেশ? আল্লাহ রাসূলের। ভালো কথা বলতে পারলে বলো, নতুবা কি করো? চুপ থাকো। মান তাকাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ, যে চুপ থাকে সে কি? নিরাপদ। তো এই যে এত বড় একজন আলেম দ্বীন, সমাজে তার প্রচুর গ্রহণযোগ্যতা, মুস্তাক ফায়েজি হুজুর, উনি উচ্চ পর্যায়ের একজন আলেম। তো একজন এমন কিছু আলোচনা হয়, কিছু আলোচনার ভিতরে এমন জটিলতা রয়েছে যেগুলো কোন শ্রোতা যদি অর্ধেকটা অংশ শোনে, বাকি অর্ধেকটা না শোনে, তাহলে তার এমন একটা ধারণা তৈরি হয়ে যাবে যে ধারণার ভিতর দিয়ে তার ঈমানি দুর্বলতাও আসতে পারে। সেই জন্য ওই বিষয়গুলোকে পরিপূর্ণ শোনার প্রয়োজন আছে। হুজুরের আলোচনা চলছিল, একজন উঠে চলে যাচ্ছেন, তো হুজুর সেখানে মুরব্বি, বাংলাদেশের মানুষেরা বয়স্ক মানুষদেরকে মুরব্বি বলে, যারা পুলিশ প্রশাসনের কাজ করে তাদেরকে মামা বলে, ওরা তাদের দেশের নিয়ম নাকি। তো সেই হিসাবে তিনি বললেন যে মুরব্বি, ওনার বলার বিষয় হচ্ছে আপনি চলে যান না, আমার আলোচনাটা আপনি শেষ করে তারপরে যাবেন, নতুবা তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে, না শুনলে আপনার ধারণাটা ঠিক অর্জন হবে না, আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝবেন না। তো এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি তাকে চলে যেতে নিষেধ করেছেন, সম্বোধন করেছেন মুরব্বি দিয়ে। আমরা স্বাভাবিক বয়স্ক মানুষদেরকে তো মুরব্বি বলি নাকি নয়? তো এই সম্মানসূচক বাক্য তিনি ব্যবহার কেন করেছেন? আল্লাহ রাসূল শিখিয়েছেন তাই, যে তোমরা ভালো কথা বলতে পারলে বলো, নতুবা কি করো? চুপ থাকো। আল্লাহ রাসূল এটা হাদিসে বললেন যে সেই ব্যক্তিটা প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিতে আল্লাহ রাসূল বললেন, যারা বয়স্কদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহু আকবার একটু বলেন। তো আমার ভিতরে যদি দ্বীনি চেতনা না আসে, তাহলে তো আমার মুখ দিয়ে এরকম ভালো ভালো কথা বার হবে না, নাকি নয়? স্পষ্ট তো উল্লেখ আছে, ইহানাতুল উলামা কুফরুন, কোন আলেমকে হেনাত করা, কোন আলেমকে অবজ্ঞা করা, কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, কোন আলেমকে নিয়ে টিটকারি করা, কোন আলেমকে হেয় প্রতিপন্ন করা, এগুলো কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। আমার কামাল ভাই কেএম বাংলা, এই যে মিডিয়া চলছে এখানে, আমার কামাল ভাই আমাকে একটা জিনিস স্মরণ করে দিলেন, এই বিষয়টা নিয়ে গানও বার করেছে, নাউজুবিল্লাহ বলেন। তিনি করলেন হাদিসের আমল, আর তার হাদিসের আমলটাকে আমি গানে রূপান্তর করছি। ভাই মনে করে দিয়েছেন সঙ্গেটা হাদিসে বলি, রাসূল বললেন, আল গিনাউ ইয়ানবিতু ফি কলবিহি নিফাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন, গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। নাউজুবিল্লাহ বলেন। গানের কাজ কি? গান মানুষের অন্তরে, মানুষের কলবে মুনাফিকি সৃষ্টি করে। যে বেশি বেশি গান শুনতে অভ্যস্ত, একদিন ওই ব্যক্তিটা মুনাফিক ব্যক্তিতে পরিণত হয়ে যাবে, কারণ তার ভিতরে তো তিলে 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 মুনাফিকি জন্ম হচ্ছে।
আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একবার রাস্তা অতিক্রম করছেন, দূর থেকে একটা গানের আওয়াজ আসে। আল্লাহ নবী কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু বলুন, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার কানে কানের আওয়াজ এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের দুই কান মোবারকে দুই হাতের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, দিয়ে তিনি রাস্তা অতিক্রম করতে লাগলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা আমাকে বলো দেখি, ওই যে একটা কানে আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যে গানের আওয়াজের জন্য আমি আমার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলাম, এবারে তোমরা আমাকে বলো ওই গানের আওয়াজটা কি আর ভেসে আসছে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, ওই আওয়াজ তো আর আসছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি শোনার পরে নিজের কান মোবারক থেকে আঙ্গুল মোবারক বার করলেন। আল্লাহু আকবার বলুন। স্পষ্ট তো মনে হয়, প্রমাণ হয় আল্লাহ নবী গান পছন্দ করতেন না, তাই তো নাকি? নবী গান পছন্দ করতেন না বলে আল্লাহ নবী কানে আঙ্গুল দিলেন। আমরা এমন অনেক মুসলমানের সন্তান আছি, রাস্তাঘাটে চলার সময়, ট্রেনে বাসে চলার সময়, বাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি থেকে বাঁচার জন্য কানের ভিতরে হেডফোন গুঁজে দিই ভালো করে গানটা শোনার জন্য, বাইরে গন্ডগোল যেন না আসে, কানে হেডফোন দিয়ে দিলাম, শুনতে সুবিধা হবে। এইরকম মুসলমান আছে আপনাদের এলাকায় না নেই? অহরহ আসে। এগুলো যদি আমি বলি যে ভাই আপনাদের এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি না, মিথ্যা বলা হবে। আলেমদের কাজ মিথ্যা নয়। আলেমদের কাজ কি? কখনোই তারা মিথ্যার কাছাকাছি যাবে না। কেন যাবে না? রাসূল বললেন আয়াতুল মুনাফিকি সালাসা। একটা হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন তিনটি। আরেকটা হাদিসে রাসূল বললেন আয়াতুল মুনাফিকি আরবা, মুনাফিকের নিদর্শন চারটি। তো যে হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন তিনটি, আবার যে হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন বা চিহ্ন চারটি, উভয় হাদিসে প্রথম রাসূল যে কথাটি বললেন সেটা হলো যখন সে কথা বলবে মিথ্যা বলবে। কথার সময় কি বলবে? মিথ্যা কথা বলবে। তো মিথ্যা কথা বলা এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের জায়গা কোথায়? ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিচে, সবথেকে নিচে মুনাফিকের জায়গা। সুতরাং আমরা মুনাফিক হওয়ার চেষ্টা করব না, আমাদের কথার ভিতরে কোনো বক্রতা থাকবে না। ইমানদার বান্দাদের কাজ হলো, বিশেষ করে ওলামাদের কাজ হলো প্রত্যেকটা কথা সহজ সরল ভাবে সোজা রাস্তায় বলা। এখানে কোনো বক্রতা চলবে না। ইসলাম সহজ ভাবে কথা বলতে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, না 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 না, ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুসলমান যে তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেবে না। আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য কোন মুসলমানরা নিরাপত্তা পায় এবং তার জবান থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে যে মুসলমান তার হাত দিয়ে কাউকে কষ্ট দেবে না, যে মুসলমান তার জবান দিয়ে কাউকে কষ্ট দেবে না, যার জবান থেকে এবং তার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পাবে, ওই মুসলমানটাই হলো প্রকৃত মুসলমান। কার কথা? আল্লাহ রাসূলের কথা। এর প্রমাণ কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, এর দুরকম বর্ণনা পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, তো সাহাবীরা আল্লাহর নবীকে ডাকতেন রয়িনা বলে। রয়িনা শব্দের দুরকম অর্থ হয়। একটা অর্থ হলো হে রাসূল আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের প্রতি খেয়াল করুন। এর আরেকটা খারাপ অর্থ আছে। কি অর্থ? খারাপ অর্থ আছে। খারাপ অর্থটা কি? হে আমাদের রাখাল। এই রয়িনা শব্দের অর্থ কয়টা? দুটো। একটা কি? আপনি আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের প্রতি গুরুত্ব দিন, আপনি আমাদের দিকে তাকান। আর একটা অর্থ দ্বারাই হে আমাদের রাখাল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে দ্বীনে তালিম দিতেন, নবী যখন সাহাবীদের কাছে দ্বীনে কথা বলতেন, যে কথাগুলো সাহাবীদেরকে বুঝতে অসুবিধা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের প্রতি গুরুত্ব দিন, আপনি আমাদের প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করুন। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা আমরা ঠিকঠাক বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। আল্লাহু আকবার বলুন। হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে, দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ নবী একই কথা তিন রকম ভাবে বলতেন। কত রকম ভাবে? তিন রকম ভাবে একই কথা রাসূল তিনবার বলতেন। কেন বলতেন? যাতে করে মজলিসের সমস্ত মানুষ রাসূলের কথাগুলোকে ঠিকঠাক করে বুঝে নিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলের কথা সাহাবীরা যেন ঠিকঠাক বুঝে নিতে পারেন। রাসূল তো সরাসরি সাহাবীদের কাছে দ্বীনের কথা বলছেন, আর দ্বীনটাকে সাহাবীদেরকে নির্ভুলের সঙ্গে ঠিকঠাক ভাবে সঠিক রূপে তাদেরকে বুঝতেই হবে। তাই রাসূল একই কথা প্রয়োজনে কবার বলতেন? তিনবার করে বলতেন। তো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেদন রাখতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের ব্যাপারে গুরুত্ব দিন, আপনি আমাদের দিকে তাকান। এই শব্দটা যেহেতু দুরকম অর্থ আছে, তাই এই শব্দটাকে নিয়ে ইহুদিরা, কুফারে কুরাইশরা আল্লাহ নবীকে ঠকানোর জন্য, আল্লাহ নবীকে অপমান করার জন্য নবী যখন চলতেন, আল্লাহ নবীকে দেখে লক্ষ্য করে বলতেন, রাইনা। রাইনা মানে কি? আপনি আমাদের দিকে তাকান। আল্লাহ নবী যখন তাদের দিকে তাকাতেন, সঙ্গে সঙ্গে তারা বলতো, না 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 না, আমরা তো তোমাকে ডাকিনি। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো ডাকছি আমাদের রাখালদেরকে। নাউজুবিল্লাহ। কত বড় বজ্জাত ছিল তারা। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা তখন কোরআনে আয়াত নাযিল করে বললেন, না 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 না, তোমরা আমার নবীকে যখন ডাকবে তখন তোমরা রাইনা শব্দ ব্যবহার করবে না, বরং তোমরা বলবে উনজুরনা। হে নবী, আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। এই উনজুরনা কথা দ্বারা একটাই প্রমাণ হয় যে আপনি আমাদের দিকে তাকান। সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কিভাবে আহ্বান করবে এটা শেখানোর জন্য রাইনা শব্দে যে তিন রকমের অর্থ হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাইনা শব্দ ব্যবহার করতে নিষেধ করে দিয়ে আমার আল্লাহ বললেন, তোমরা উনজুরনা শব্দ ব্যবহার করো। এটা কোরআনের শ্রেষ্ঠ। এর দ্বারা আমরা কি বুঝি? অর্থবোধক শব্দগুলোকে এক শ্রেণী মানুষকে ঠকানোর জন্য ব্যবহার করে। মুখে বলে ভালো কথা, কিন্তু ভিতরে থাকে অন্য কিছু। আমরা কিন্তু এটা কখনোই করতে পারবো না। আলেমদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট তো বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে সবথেকে বেশি ভয় করে চলে আলেম সম্প্রদায়েরা। খুশি সুবহানাল্লাহ বলুন। রাসূল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলেন নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী। সুবহানাল্লাহ বলুন। তাহলে আলেমদের ব্যাপারে রাসূল বললেন, তারা আমার ওয়ারিস, তারা আমার উত্তরাধিকারী। তো এই আলেমদের ব্যাপারে স্পষ্টত আমাদের জানানো হয়েছে, ইহানাতুল উলামা ওয়া কুফরুন। কোন আলেমকে ইহানাত করা, কোন আলেমকে অবজ্ঞা করা, কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, এটা কি কুফরি কাজ। সুতরাং কথা একটা উড়ে আসবে, শুনতে ভালো লাগবে, আর পাঁচজন বলছে বলে আমিও বলবো, বিষয়টা এমন কথা বলেন, বিষয়টা এমন নয়। আর পাঁচজন বলতে পারে, তার ঈমানি চেতনা নেই, তার দায়িত্ববোধ নেই, ইসলাম সম্পর্কে তার কম জানা আছে। আমি দায়িত্বশীল ব্যক্তি হয়ে কেন উড়ে এলেই সেই কথাটা ব্যবহার করব? এলেই বলবো নাকি? বিষয়টা আমাকে ভাবার দরকার আছে না নেই? এতটুকু তো আমরা জানি যে এটা আলেমের মুখ থেকে কথাটা বার হয়েছে, আর ওই আলেমকে নিয়ে ব্যঙ্গ চলছে। ঠিক আমার। সুতরাং এই ব্যাপারে আমি কিন্তু আলোচনা এখনো শুরু করিনি। এই বিষয়টা আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম। আলেমদের ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি হাদিস শরীফের ভিতরে বললেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলুন। আল আম্বিয়া, সুপারিশ করবেন সমস্ত নবীরা। ওয়াল উলামা, সুপারিশ করবেন আলিম সম্প্রদায়েরা। অশুহাদা, সুপারিশ করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ দ্বীনের রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন তারা। তো এই যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন বলে রাসূল যাদের ব্যাপারে বললেন যে তিন শ্রেণীকে আল্লাহ রাসূল স্পষ্ট করলেন, তাদের ভিতরে কিন্তু নবীদের পরের স্থান আলেমদের। কাদের? আলেমদের। সুতরাং আলেমদের ব্যাপারে আমরা জবান খুলতে সতর্ক থাকবো না? আমি আপনাদের অনুরোধ করে যাব, আমার সেই ছোট ছোট সোনার মানিক থেকে শুরু করে, আমার সমবয়স্ক থেকে শুরু করে, আর বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে, আমার মায়েরা বোনেরা থেকে শুরু করে প্রত্যেককে বলবো, আমরা আর কোনোদিন এই কথাটা, এই মুরব্বি উহু এই কথা যেন আর আমরা ইনশাআল্লাহ আমাদের জবানে ব্যবহার করব না। ইনশাআল্লাহ ওয়াদা করছেন তো? ইনশাআল্লাহ সবাই মিলে একটু বলেন। আপনারা তো করেন না, তারপরেও আপনাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব? আপনার সামনে আপনার নাতিটা বলছে, আপনার সামনে আপনার ছেলেটা বলছে, আপনার সামনে আপনার মেয়েটা বলছে, সেখানে তো আপনার দায়িত্ব আছে না? তাকে রোকার। ইনশাআল্লাহ আমরা নিজেরা এই কথাটা আর বলবো না, এবং আমরা যদি আমাদের সামনে কেউ বলে চেষ্টা করব সেজন্য এই কথাটি না বলে, তার জন্য আমার জায়গা থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব।